বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ইলেকট্রিক্যাল ফোর্থ সেমিস্টারের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড মেকানিক্স, যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফোর্থ সেমিস্টারে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হিসেবে পরিচিত, একইভাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাইড মেকানিক্স হিসেবে পরিচিত। সো সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ সহকারে আমার সাথে যদি ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকেন, আশা করি সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমরা প্রথমে শুরু করি। প্রথমে হচ্ছে অ্যাপ্লাইড মেকানিক্সের সাবজেক্ট কোড দেওয়া শুরু করি। অ্যাপ্লাইড মেকানিক্স হচ্ছে সাবজেক্ট কোড 27044। এখানে হচ্ছে অনেকে হয়তো জানে না, অনেকে আমরা ফোর্থ সেমিস্টার অলরেডি উঠে গেছি, কিন্তু কি বিষয়কোড সম্পর্কে কারো কোনো ধারণা নেই। আসলে বিষয়কোড সম্পর্কে পরিষ্কার একটা ধারণা থাকা দরকার। সেই লক্ষ্যে আমরা একটু বিষয়কোড সম্পর্কে একটু ধারণা নেই। এখানে হচ্ছে আমরা সংখ্যাগুলোকে আলাদাভাবে লিখি 27044। এখানে 2 দ্বারা কি বোঝায়? 2 দ্বারা বোঝায় হচ্ছে 2022 প্রবিধান। 70 দ্বারা কি বোঝায়? 70 হচ্ছে কি মেকানিক্যাল টেকনোলজির কোড। এখন যদি এখানে 67 থাকতে পারতো, তাহলে 67 হচ্ছে কি ইলেকট্রিক্যাল টেকনোলজির কোড। তাহলে এখানে 70 যেহেতু আছে, তাহলে কি বুঝলাম? এটা মেকানিক্যাল ডিপার্টমেন্টের কি একটা সাবজেক্ট। তো 70 দ্বারা বোঝাচ্ছে মেকানিক্যাল কোড। আর 4 দ্বারা কি বোঝাচ্ছে? 4 দ্বারা অনেকেই জানি আমরা, 4 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সেমিস্টার। আর লাস্টে যে আরেকটা 4 আছে, এটা দ্বারা বোঝায় হচ্ছে কি ক্রমের দিক দিয়ে এটা কত নম্বর বই বা কি নাম্বার অফ বুক। তাহলে আমরা এখন মোটামুটি বিষয়কোড সম্পর্কে ধারণা পাইছি। এখন তাহলে শুরুতে কি সংজ্ঞা হিসেবে লেখা যায় কি মেকানিক্স কি বা কাকে বলে? আসলে মেকানিক্স কি যদি আমরা সহজভাবে সংজ্ঞায়িত করতে যাই, মেকানিক্স হচ্ছে কি পদার্থবিজ্ঞানের যে শাখায়, কি বলছি, পদার্থবিজ্ঞানের যে শাখায় কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং কি বলের প্রকৃতি, অবস্থা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, সেটাকে কি বলে? মেকানিক্স বলে। তাহলে যদি আমি লিখি, তাহলে কি পদার্থ বিজ্ঞানের যে শাখায় কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল, বলের প্রকৃতি এবং অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়, তাকে মেকানিক্স বলে। সো যেহেতু এখন আমরা কি মেকানিক্স সংজ্ঞা জানলাম, অনেক বইয়ে অনেকভাবে সংজ্ঞা আছে, তবে সহজভাবে আমরা এই সংজ্ঞাটা দিতে পারি। তারপর হচ্ছে মেকানিক্সের গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে আছে হচ্ছে কি একক বা কি ইউনিট। এ সম্পর্কে যদি একটু আলোচনা করি, সবাই বইয়ে দেখতে পাবা ইউনিট সম্পর্কে খুব সুন্দরভাবে বিস্তারিত দেওয়া আছে। তবে আমাদের এত বিস্তারিত লাগবে না, আমরা জাস্ট অল্প কিছু ইউনিট সম্পর্কে একটু ধারণা নেই। সর্বপ্রথম মনে রাখতে হবে যে 3টা পদ্ধতিতে আমরা একক বা ইউনিট নির্ণয় করতে পারি। প্রথমে হচ্ছে কি আমরা তাহলে লিখি একক নির্ণয়ের পদ্ধতি সমূহ। 3টা পদ্ধতিতে আমরা একক নির্ণয় করতে পারবো। প্রথমে হচ্ছে কি সিজিএস পদ্ধতি, 2 নম্বরে আছে এমকেএস পদ্ধতি, 3 নম্বরে আছে এফপিএস পদ্ধতি।
তাহলে সিজিএস পদ্ধতিতে কিভাবে এককগুলো নির্ণয় করব দেখো, যদি আমি 1 নম্বরে বলি, এখানে সিজিএস তারা কি বোঝাচ্ছে? সিজিএস দেখো, এখানে সিতে হচ্ছে কি সেন্টিমিটার, জিতে হচ্ছে কি গ্রাম, আর এসতে হচ্ছে সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে কি বলতে পারি? সিজিএস পদ্ধতিতে এটা তোমরা একটু নোট করে নাও, আমি বলতেছি। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক হচ্ছে গ্রাম, আর সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। একইভাবে যদি আমি, আচ্ছা আমি একটু এখানে নোট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। একইভাবে যদি আমি সিজিএস পদ্ধতি গেছে, একইভাবে যদি এখানে আসি এমকেএস পদ্ধতির কথা, দেখো একইভাবে এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার, ভরের একক হচ্ছে কি কেজি, সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। তাহলে তোমরা একইভাবে লিখে নিবা, আমি সিজিএস পদ্ধতিটা যেভাবে দেখাইছি এটা কি মনে রাখবা আর কি। একইভাবে যদি আমি বলি এফপিএস পদ্ধতির কথা, এফপিএস পদ্ধতি, তাহলে এফপিএস পদ্ধতিতে হচ্ছে দৈর্ঘ্যের একক কি ফুট, আর ভরের একক কি পাউন্ড, পাউন্ডে প্রকাশ করে কি এলবি দিয়া, আর সময়ের একক হচ্ছে কত সেকেন্ড। তাহলে আমরা কি দেখলাম যে একক তিনটা পদ্ধতিতে নির্ণয় করা যায়, একটা হচ্ছে কি সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি। আশা করি সবাই তিনটা পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়েছো। পরবর্তীতে আমরা আরেকটু একক ক্যালকুলেশন বা কি একক ইউনিট চেঞ্জ করা শিখবো নেক্সট ভিডিওতে, অথবা কি এখন দেখতে পারি আমরা। তাহলে আমরা এখন কিছু ইউনিট সম্পর্কে একটু ধারণা নেই। যেমন যদি আমি প্রথমে আসি, দেখেন প্রথমে যদি দৈর্ঘ্যের হিসাব চিন্তা করি, তাহলে কি আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না। 1 মিটার সমান কি বলা যায় 100 সেন্টিমিটার। আবার কি বলা যায় 1 মিটার সমান কি বলা যায় 1000 মিলিমিটার। আবার কি বলা যায় 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার। একইভাবে কি বলা যায় যে 1 মিলিমিটার সমান কি 0.1 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে কি দৈর্ঘ্যের ক্ষেত্রে গেল, এটা সবাই একটু মনে রাখবেন। একইভাবে কি আরো অনেকগুলো আছে, যেমন হচ্ছে কি 1 ফিট সমান কত 12 ইঞ্চি। তারপর হচ্ছে বলা যায় কত 1 ইঞ্চি সমান হচ্ছে কত 25.4 মিলিমিটার। আবার কি বলা যায় 1 ইঞ্চি সমান হচ্ছে কত 2.54 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে গেল। তাহলে আমরা দৈর্ঘ্যের গুলা দেখলাম আর কি, ইউনিট কনভার্সন গুলা। এখন আমরা যদি ভরের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখো কি কি লেখা যায়। প্রথমে হচ্ছে কি লেখা যায় 1 কেজি, 1 কেজি সমান কত 1000 গ্রাম, এটা অনেকেই জানি। তারপর কি লেখা যায় 1 টন, 1 টন সমান কত 1000 কেজি। তারপরে একইভাবে লেখা যায় কি 1 পাউন্ড, পাউন্ডে প্রকাশ করা হয় কি দ্বারা এলবি দ্বারা। তাহলে 1 এলবি সমান কি লেখা যায় 453.6 গ্রাম। অথবা কি লেখা যায় 1 এলবি সমান 0.4536 কেজি। তাহলে এটাই ভরের আপাতত এটুকু জানলেই হবে, পাউন্ড গ্রাম কেজি টন এগুলো জানলেই হবে। টনের ক্ষেত্রে অনেক সময় অনেক জায়গায় দেখবো কি 1016 কেজিও থাকতে পারে, যদি দেওয়া থাকে তাহলে আমরা 1016 কেজি নিব, অন্যথায় কি 1000 কেজি নিয়ে হিসাব করব। তাহলে আমরা দৈর্ঘ্যের হিসাব জানলাম, ভরের হিসাব জানলাম। আরেকটু যদি সময়ের হিসাবটা আমরা করি, ছোট্ট একটু ক্যালকুলেশন দেখো, 1 মিনিট সমান 60 সেকেন্ড সবাই জানি। তারপর হচ্ছে 1
হাওয়ার, বাকি 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। একইভাবে কত? 1 হাওয়ার সমান কি লেখা যায়? 3600 সেকেন্ড। তাহলে আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে ইউনিট কনভার্সন দেখলাম, তারপর হচ্ছে ভরের ক্ষেত্রে ইউনিট কনভার্সন দেখলাম, সময়ের ক্ষেত্রে ইউনিট কনভার্সন দেখলাম। আপাতত এখানে আমি যতটুকু লিখছি, যে ইউনিট সেন্সগুলো দেখাইছি, এগুলো যদি তোমরা পারো তাহলে আশা করি কোনো সমস্যা হবে না, এতটুকুই জানলেই হবে। তাহলে আমরা ইউনিট কনভার্সন মোটামুটি দেখলাম, আশা করি সবাই পারবো। পরবর্তীতে ভিডিও দেখবা সবাই, তাহলে দেখবে কি আরো ক্লিয়ারলি বুঝবা। তাহলে এখন আমরা আরেকটু বিষয় নিয়ে আলোচনা করি। যেহেতু আমরা মেকানিক্স করতেছি, তাহলে এটা কি ত্রিকোণমিতির সাথে অবশ্যই সম্পৃক্ত থাকবো। ত্রিকোণমিতি সম্পর্কে আমরা একটু দেখি। অনেকেই জানি, অনেকেই জানি না। যদি না জানি সেক্ষেত্রে দেখি। এটা কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে কি থিটা, আমি নাম দিয়ে দিলাম এ বি সি। এ বি কে ধরলাম কি এ, বি সি কে ধরলাম বি, আর এ সি কে ধরলাম সি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব, এটা তো সবাই জানি নাকি? ধরো কি যে পাশে কোণ ধরবো তার কি বিপরীতটা হচ্ছে লম্ব, আর বড়টা সবসময় কি থাকবে? অতিভুজ। আর সবসময় মনে রাখবা অতিভুজ এবং ভূমির সাথে কোণ উৎপন্ন হয়। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি কি, যদি লিখি সাইন, সাইনের অনুপাত কি আমরা সহজে কি সূত্রের মাধ্যমে মনে আসে না, সাগরে কি লবণ অতি, তাহলে কি সাইন সমান লম্ব বাই অতিভুজ। তাহলে একইভাবে কস সমান কি লেখা যায়? কবরে কি ভূত আছে নাকি, ভূমি বাই কি অতিভুজ। আর ট্যান সমান কি লেখা যায়? টেরা লম্ব ভূত নাকি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমি কি দ্বারা প্রকাশ করছি? লম্বকে কি দ্বারা প্রকাশ করছি? এ। আর অতিভুজ হচ্ছে কি, তাহলে কি লেখা যায়? এ বাই বি। তারপরে কসের কি দ্বারা? ভূমি হচ্ছে সি, অতিভুজ হচ্ছে বি, আর ট্যান হচ্ছে কি লম্ব বাই ভূমি। আপাতত মনে হয় সবাই বুঝতে পারছো। তাহলে এটা সমান কি লেখা যায়? সাইন থিটা কস থিটা ট্যান থিটা। আশা করি সবাই বুঝছো। তারপর হচ্ছে ত্রিকোণমিতির কিছু সূত্র আছে, এগুলো এতটা ইম্পর্টেন্ট না, তবে এখানে যতটুকু করাইলাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের বইতে দেখবা ত্রিকোণমিতির সব সূত্র কি তোমাদের বইতে সুন্দরভাবে দেওয়া আছে। ওইগুলো মাঝে মাঝে কিছু কিছু লাগবে, তবে কি এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। সাইনের সাথে কিসের সম্পর্ক, কজের সাথে কিসের সম্পর্ক, ট্যানের সাথে কি সম্পর্ক, খুবই ক্লিয়ারলি ধারণা থাকতে হবে।